الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا فيه يلتمس علما سهل الله طريقا إلى الجنة رواه مسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিফতসানা শুকরিয়া সিজদা সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জওয়ানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইলম হাসিলের গুরুত্ব এবং ফজিলত। ইলম হাসিলের গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে পেশ করে শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কথা আমাদের সকলেরই জানা যে ইলম হচ্ছে নূর, আলোর মতো, আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। সূর্য উঠলে যেরকম দিনের আলো উদ্ভাসিত হয়, মানুষের পথ চলা সহজ হয়ে যায়, ঠিক একই রকম ভাবে সূর্য ডুবে গেলে অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। মানুষ সহ সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য দেখা তখন অন্ধকার হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, যারা কোরআন হাদিস পড়ে, চর্চা করে, দিন শিখে, তারা দিনের আলোতে পথ চলার মতো। আর যারা ইলম জানে না, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, শিখে না, তারা অন্ধকারে হতাশাগ্রস্ত হয়ে বা শঙ্কিত হয়ে পথ চললে যেরকম, ঠিক একই রকম ভাবে বেইলম ব্যক্তি
এইরকম ভাবে দুনিয়াতে চলাফেরা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ৬২৩৬টি আয়াত নাযিল করেছেন, তাই না? ১১৪টি সূরা নাযিল করেছেন, ৬২৩৬টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই ৬২৩৬টি আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিধিবিধান, আদেশ নিষেধ, হালাল হারাম, বিভিন্ন উপমা, উদাহরণ, দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না ওয়াকিমুস সালাত, বললেন না লা তাকুমুস সালাত, বললেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কথা বললেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না যে হে মানব জাতি, মুসলিম জাতি, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না যে তোমাদের উপরে সালাত ফরজ করা হলো, বললেন না তোমাদের উপরে হজ ফরজ করা হলো, তোমাদের উপরে আরো অন্যান্য বিধিবিধানকে ফরজ করা হলো। এই কথা না বলে আল্লাহ বলেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআনুল কারীমে ২৬৩৬টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াতটি নাযিল করলেন সেটা ইলম হাসিলের আয়াত। কিসের আয়াত? ইলম হাসিল করতে হবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথম আয়াত নাযিল করলেন। উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় আপনার সালাতের পূর্বে আপনার ইলম, আপনার সিয়াম রাখার পূর্বে আপনার ইলম, আপনার হজ করার পূর্বে আপনার ইলম, আপনার বিবাহ করার পূর্বে আপনার ইলম, আপনার ব্যবসা করার পূর্বে আপনার ইলম, যাবতীয় পৃথিবীর যত কাজ রয়েছে সমস্ত কাজের পূর্বে আগে ইলম হাসিল করতে হবে। সমস্ত কাজের পূর্বে কি করতে হবে? ইলম হাসিল করতে হবে। চলুন এক খেয়ালে আমার দিকে দেখতে হবে। জুমার খুতবা মানে ইলম হাসিলের সময়। জুমার খুতবা মানে কি? ইলম হাসিলের সময়। এই সময় আপনাকে এক খেয়ালে দেখতে হবে, না হলে বক্তব্যের বিষয় এবং বক্তব্যের ধারাবাহিকতা আপনি ভুলে যাবেন। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু কি বলেন তো? এটা মনে রাখতে হবে আপনাকে। ইলম হাসিলের গুরুত্ব এবং ফজিলত। কি বললাম? ইলম অর্জনের গুরুত্ব এবং ফজিলত। চলুন আমরা কোরআনুল কারীম থেকে প্রথমে ইলম হাসিলের গুরুত্ব এবং ফজিলত জানবো, এরপরে হাদিসে রাসূল থেকে ইলম হাসিলের গুরুত্ব এবং ফজিলত জানবো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনী থেকে ইলম হাসিলের গুরুত্ব এবং ফজিলত জানবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে বলেছে কি? কোরআন আমাকে আপনাকে পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছে যে তোমরা প্রথমে ইলম হাসিল করো, জ্ঞান অর্জন করো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের আয়াত নাযিল করলেন না, সিয়ামের আয়াত নাযিল করলেন না, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগারের আয়াত নাযিল করলেন না। প্রথমে বললেন ইকরা, তুমি পড়ো, তুমি জ্ঞান হাসিল করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ৬২৩৬ আয়াতের মধ্যে বললেন না তোমরা তোমাদের আল্লাহুম্মা ওয়া ক্বালা রব্বি রাযাকতাহু বারজিদনি, আল্লাহ বললেন না তোমাদের রিজিক বৃদ্ধি করে চাও, তোমরা তোমাদের হায়াতকে বৃদ্ধি করে চাও, তোমরা তোমাদের ছেলে মেয়েকে তোমরা বেশি বেশি চাও, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ক্বালা রব্বি জিদনি ইলমা, তোমরা বলো প্রভু গো তুমি আমাদের ইলমকে বৃদ্ধি করে দাও। কি বললেন? রব্বুল আলামিন আপনি আমাদের ইলমকে, জ্ঞানকে বৃদ্ধি করে দিন। সূরা বানী ইসরাঈল ১১৫ নম্বর আয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এত জিনিস রয়েছে যা মানুষের প্রয়োজন, কথা আমি আপনাকে বোঝাতে পারতেছি না। মানুষের রিজিকের প্রয়োজন আছে না নাই? মানুষের বাসস্থানের প্রয়োজন আছে না নাই? সন্তানাদির প্রয়োজন আছে, তাই না? পোশাক আশাকের প্রয়োজন আছে, ভালো জীবন উপকরণের প্রয়োজন আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না তুমি তোমার রিজিককে বাড়িয়ে চাও, তুমি তোমার সন্তানকে বাড়িয়ে চাও, তুমি তোমার বাসস্থানকে বৃদ্ধি করে চাও। আল্লাহ বললেন ওয়াকালা, তোমরা বলো রব্বি জিদনি ইলমা, প্রভু গো তুমি আমাদের ইলমকে বাড়িয়ে দাও। কথা কি বুঝতে পেরেছে? কোরআনে কোন জিনিসকে বৃদ্ধি করার কথা বললো না, কিন্তু আল্লাহ বলতেছে তোমরা তোমাদের ইলমকে বাড়িয়ে চাও। ইলম এত জরুরি জিনিস, ইলম এত গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য আল্লাহ বলতেছে তোমরা তোমাদের ইলমকে আল্লাহর নিকটে প্রার্থনা করো। রব্বুল আলামিন, আমি মাদ্রাসাতে পড়ি, কোরআন পড়তেছি, তুমি আমার ইলমকে বেশি করে দাও যাতে আমি কোরআন মুখস্থ করতে পারি। আমি কোরআনকে বুঝে পড়তেছি, তুমি আমার ইলমকে বৃদ্ধি করে দাও যাতে আমি ভালোভাবে কোরআনকে বুঝতে পারি। আমি হাদিস শিখতেছি, তুমি আমার ইলমকে বৃদ্ধি করে দাও যাতে হাদিসগুলো পড়ে বুঝতে পারি, মনে রাখতে পারি, আমল করতে পারি। এইরকম ভাবে যত ইলম রয়েছে সমস্ত ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করার কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 43 নম্বর আয়াতের মধ্যে এইবার বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। ও পৃথিবীর অজানা মানুষেরা, তোমরা শোনো, তোমরা এই কথা মানো যে তোমরা যারা তোমাদের ইলম নেই, তোমাদের জ্ঞান নেই, যাদের কাছে ইলম রয়েছে, যাদের কাছে জ্ঞান রয়েছে, যারা সাহেবে ইলম, যারা সাহেবে বাসির, যাদের কাছে জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, তোমরা তাদের নিকটে যাও। যাওয়ার পরে বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহ তাদের থেকে ইলম হাসিল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে এত গুরুত্ব দিচ্ছেন যে বলতেছে যে তোমাদের যাদের নিকটে ইলম নেই, জ্ঞান নেই, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে সিয়াম রাখতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে মুআমালাত মুআশারাত আর ফরজ গোসল করতে হবে, ওযু করতে হবে, ইস্তেনজা করতে হবে, এই বিষয়ে যাদের জ্ঞান নেই, তোমরা যাদের নিকটে জ্ঞান রয়েছে তাদের নিকটে যে এই জ্ঞানগুলো কোরআন হাদিস অনুপাতে শিখে নাও। এই কথা কে বলতেছে? আল্লাহ বলতেছে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম হাসিলের ব্যাপারে কথাকে আরো কঠিন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন যে যারা ইলম জানে আর যারা জানে না তারা কি সমান? যাদের কাছে জ্ঞান রয়েছে আর যাদের কাছে জ্ঞান নেই তারা কি সমান? কোশ্চিনকালেও যাদের কাছে ইলম রয়েছে, যাদের কাছে জ্ঞান রয়েছে আর যাদের কাছে ইলম নেই, যাদের কাছে জ্ঞান নেই, তারা সমান নয়। এই জন্য যারা সালাত সুন্দরভাবে আদায় করতে পারে আল্লাহর নিকট তারা দামি মানুষ, যারা সিয়াম সুন্দরভাবে রাখতে পারে আল্লাহর নিকট তারা দামি মানুষ, মর্যাদাবান মানুষ, যারা শরীয়তের বিধিবিধান, হুকুম, আহকাম, হালাল আরাম এটা জানে তারা আল্লাহর নিকট যাদের দামি মানুষ তাদের তুলনায় যারা জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনি বলে দিন যাদের নিকট ইলম রয়েছে আর যাদের নিকট ইলম নেই তারা দুজনেই সমান নয়। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম যারা রয়েছে তাদেরকে কথা বলতে বললেন, যাদের নিকট ইলম নেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ থাকতে বললেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা হামিম, সূরা বনী ইসরাঈল 115 নম্বর আয়াতের মধ্যে বলতেছে যে শোনো, ওয়ালা তাখলাফু আলিমিহি, যাদের নিকট তোমাদের জ্ঞান নেই তারা খবরদার যে বিষয়ে তোমার ইলম নেই ওই বিষয়ে কথা বলবে না, চুপ থাকবে। অর্থাৎ যাদের কাছে ইলম নেই তারা যেন কথা না বলে, যাদের কাছে জ্ঞান নেই তারা যেন কথা না বলে, যাদের কাছে জ্ঞান নেই, ইলম নেই সেই বিষয়ে তারা যেন তালাশ না করে খুঁজে না বেড়ায়। সমাজে এই শ্রেণীর মানুষের দেখবেন অভাব নেই। একটা বিষয়ে, শরীয়তের বিষয় হোক অথবা দুনিয়াবের কোনো বিষয় হোক, দেখবেন যে জ্ঞান না থাকার পরেও তারা কথা বলতে চায়। কথা বললে কি হয়, যদি কোনো বিষয়ে আপনার জ্ঞান না থাকে, ইলম না থাকে, যখন সেই বিষয়ে আপনি কথা বলতে যাবেন আপনার ভুল হবে, তাই না? হওয়াটাই স্বাভাবিক। এই জন্য যে আপনি ওই বিষয়ে জানেন না, ওই বিষয়ে আপনি লেখাপড়া করেননি, ওই বিষয়ে আপনি কারো কাছে যাননি, শিক্ষা অর্জন করেননি। এই জন্য আল্লাহ বলতেছে
তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ের পিছনে তোমরা পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন ইতিল হিকমাতা মাইয়াশা, সূরা বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইতিল হিকমাতা মাইয়াশা, নিশ্চয় যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ওমাই ইতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে অনেক কল্যাণের মধ্যে রাখা হয়েছে। যাদেরকে হিকমা জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে প্রজ্ঞা দেওয়া হয়েছে, যাদেরকে হিকমত দান করা হয়েছে, যাদেরকে ইলম দান করা হয়েছে, খায়রান কাসীরা, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে অনেক কল্যাণের মধ্যে রাখা হয়েছে। শুনুন, আপনি যদি এই জ্ঞান ছোটবেলা থেকে রাখেন, এখন পর্যন্ত রাখেন যে দিনে 5 বার সালাত আদায় করতে হয়, মানে নামাজ পড়তে হয়, এই জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি এই জ্ঞান রাখেন, রমজান মাস যখন চলে আসবে, রমজানের চাঁদ উঠে যাবে, তখন দিনের বেলাতে সিয়াম রাখতে হয়, এই জ্ঞান যদি আপনার কাছে থাকে, যদি আপনার কাছে এই জ্ঞান থাকে, আমার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা বা এই পরিমাণ অর্থ থাকে, তার যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে এখান থেকে শতকরা 2.5% আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই জ্ঞান যদি আপনার কাছে থাকে, আপনার কাছে যদি এই কথা মনে হয় যে নিসাব পরিমাণ সম্পদের মালিক তো আমি হয়ে গিয়েছি, অথবা বাইতুল্লাহ জিয়ারত করার মতো সম্পদ তো আমার কাছে হয়ে গিয়েছে, অথবা আমাকে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে, হজ করতে হবে, এই জ্ঞান যদি আপনার কাছে থাকে, শুনুন, আপনার কাছে যদি এই জ্ঞান থাকে যে এটা হালাল, এটা খেতে হবে, এটা হারাম, এটা ধোঁকাবাজির টাকা, এটা প্রতারণার টাকা, এটা মানুষকে ঠকানোর টাকা, এটা খাওয়া যাবে না, এই কাজ মানুষকে করা যাবে না, মানুষের সাথে ধোঁকা দিয়ে বাটপারি করে আর এইরকম প্রতারণা করে ব্যবসা করতে হয় না, এই জ্ঞান যদি আপনার কাছে থাকে, আল্লাহ বলতেছে ওয়ামাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাহলে এই ব্যক্তিকে কল্যাণের মধ্যে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনার কাছে যদি সালাত, সিয়াম, হজ, যাকাত, হালাল হারামের জ্ঞান থাকে, তাহলে আপনি নিজেকে কল্যাণের দাবিদার করবেন, বা আল্লাহ বলতেছে ওই ব্যক্তিকে আমি কল্যাণের মাঝে রেখে দিয়েছি। সূরা বাকারা 269 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন ওমা আরসালনাকা রাসূলান, আমি এই জন্য রাসূল প্রেরণ করেছি যে তোমাদেরকে তোমাদেরকে রাসূল কোরআন তেলাওয়াত করে শোনাবে, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, এবং তোমাদেরকে পবিত্র করবে, ওয়াল হিকমাতা, আর তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে এবং প্রজ্ঞা শিক্ষা দেবে। সূরা বাকারা আয়াত নাম্বার 151 নম্বর আয়াত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় ওমা আরসালনাকা রাসূলা, আমি রাসূল প্রেরণ করেছি, আমি নবী প্রেরণ করেছি, এবং এই নবীদের কাজ ছিল তারা মানুষকে আল্লাহর আয়াত সমূহ তিলাওয়াত করে করে শোনাবে, এর মাধ্যমে কি হবে, ওয়াতুযাক্কিকুম, এর মাধ্যমে তারা মানুষকে পবিত্র করবে, ওয়া আল্লামাকুমুল কিতাব, এবং মানুষকে কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দেবে। এই পর্যন্ত আপনি একটা জিনিস বুঝুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি নবী রাসূল প্রেরণ করেছি, তারা মানুষের সামনে আমার আয়াতকে তেলাওয়াত করবে, এর মাধ্যমে তাদেরকে পবিত্র করবে, এবং আমি তাদের সামনে কিতাব নাজিল করেছি, ওয়াল হিকমা, এবং হিকমত নাজিল করেছি। তার মানে যারা আজকে বলতেছে যে শুধু আমরা কোরআনকে মানবো, হাদিস মানবো না, তাহলে এই আয়াতকে তারা অস্বীকার করতেছে। ওয়া শব্দ যারা মাদ্রাসায় পড়ে, ক্লাস 5, 6, 7 পর্যন্ত পড়েছে, তারাও জানে ওয়া মানে এবং, ওয়া মানে অর্থাৎ, ওয়া মানে অতএব, অর্থাৎ ওয়া দ্বারা বোঝানো হচ্ছে আল কিতাব ওয়াল হিকমা, কিতাব নাজিল করেছি, সাথে সাথে হিকমত নাজিল করেছি। হিকমত মানে হাদিস, হিকমত মানে প্রজ্ঞা, হিকমত মানে কৌশল, হিকমত মানে জ্ঞান। বিশেষ করে হিকমা মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিসকে হিকমা দ্বারা বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম নাজিল করেছে কোরআনুল কারীম, এরপরে হাদিস নাজিল করেছে। কেন করেছে? মানুষ যা জানতো না সেই বিষয়ে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য।
উল্লেখিত 10টি আয়াত আপনার সামনে পেশ করেছি। এই আয়াতগুলো থেকে এই কথা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন মানুষ যাতে ইলম হাসিল করে, মানুষ যাতে জ্ঞান হাসিল করে, মানুষ যাতে ইলম এবং জ্ঞান হাসিল করার মাধ্যমে আল্লাহকে চেনে, আল্লাহকে জানে, তাকে স্মরণ করে এবং তার বিধিবিধান সমূহ সম্পর্কে যথাযথভাবে আদায় করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন এবং নবী রাসূলদের কাজ ছিল মানুষদেরকে কিতাব শিক্ষা দেওয়া, মানুষকে হিকমা শিক্ষা দেওয়া। এখন আমরা যারা এখনো কোরআনুল কারীম পড়তে জানি না, তারা কি কোরআনের নির্দেশ পালন করেছি? তারা কি এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঐশী বাণী কালামে পাক নাজিল করলো, সেই কালামে পাক যারা এখনো আমরা শিখতে পারলাম না, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমকে বা এই গুরুত্বের সাথে এই ইলমকে হাসিল করতে পেরেছি? প্রিয় দিনী মুসলিম ভাই, বলতেছিলাম আপনি যদি ইলম হাসিল করেন তাহলে আপনি কল্যাণের মধ্যে থাকলেন, আপনি যদি ইলম হাসিল করেন তাহলে আপনি বরকতের মধ্যে থাকলেন, আপনি যদি ইলম হাসিল করেন তাহলে দুনিয়ার সমস্ত ধ্বংস থেকে, দুনিয়ার সমস্ত অন্যায় থেকে, অপরাধ থেকে, জুলুম থেকে নিজেকে আপনি বাঁচিয়ে রাখলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, কোন ব্যক্তিকে যদি শরীয়তের বুঝ দান করা হলো, দ্বীনের বুঝ তাকে দেওয়া হলো, তাহলে সে যেন মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কল্যাণ চাই বিধায় আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরীয়তের এই বুঝটা দিয়েছেন। দেখুন, আপনি কোরআন এবং সুন্নাহ পরিবারে বা সমাজে বেড়ে ওঠার কারণে দ্বীন সম্পর্কে আপনি যতটুকু বোঝেন, পৃথিবীর বহু মানুষ এই বুঝ তাদের কাছে নেই। যেমন শিয়াদের কাছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা তাদের কাছে নেই, তারাও মুসলিম নিজেদেরকে দাবি করে, তারাও বাইতুল্লাহ জিয়ারত করে, অথচ তাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6 ইমাম রয়েছে, তাই না? 5 ইমাম রয়েছে, 10 ইমাম রয়েছে। তারা বিভিন্ন আকীদায় পথভ্রষ্ট হয়ে গেছে। মাতুরিদি যারা, খারিজি যারা, ইখওয়ানি যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, তারা বিভিন্ন তরিকায় যে ইসলামকে মানার চেষ্টা করতেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই সমস্ত বাতিল আকীদা থেকে আপনাকে পরহেজ করে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা উচিত আমার আর আপনার জন্য, যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রায় 300 কোটি মুসলমানের মধ্যে থেকে, 350 কোটি মুসলমানের মধ্যে থেকে আমাদেরকে কোরআন শিক্ষা করার, কোরআন বোঝার এবং সহিহ দ্বীন শেখার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বুঝ দান করেন। আজকে এই বাংলাদেশে কত মানুষ আহলে কোরআন ফিরকায় পা দিয়েছে, কত মানুষ খারেজিদের দলে পা দিয়েছে, কত মানুষ ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুডের দলে পা দিয়েছে। এক শ্রেণীর মানুষেরা শুধুমাত্র দেশে ইসলাম প্রতিষ্ঠা করাকে, মানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করাকে দ্বীন মনে করে। এক শ্রেণীর মানুষ বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা করাকে দ্বীন মনে করে। এক শ্রেণীর মানুষ আবার মাজারে বসে থেকে জিকির আজগার করাকেও দ্বীন মনে করে। এক শ্রেণীর মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাত বাদ দিয়ে শুধুমাত্র পীরের নির্দিষ্ট তরিকায় মাজারে খানকায় বসে বসে তাদের নির্দিষ্ট জিকির তেলাওয়াত করাকে সবচেয়ে বড় দ্বীন মনে করে, আমল মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য ফিরকার মধ্যে থেকে আমাকে আপনাকে যে কোরআন এবং সুন্নাহ, সহিহ হাদিস এবং এই আহলে সুন্নাহ ওয়াল জামাত অর্থাৎ সালাফিয়াতের মানহাজ বোঝার তৌফিক দান করেছে, এই জন্য আল্লাহর নিকট বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করবেন, যে আল্লাহ আপনার নিকট সিজদা অবনত হয়ে কায়মানুবাককে শুকরিয়া জ্ঞাপন করে যে আলহামদুলিল্লাহ আপনি আমাকে এই সহিহ দ্বীনের মধ্যে ফেরার তৌফিক দান করেছেন। এবং এই জন্য দোয়া করবেন যে রব্বুল আলামিন
আমি মৃত্যু পর্যন্ত যেন আহলুল হাদিস হয়ে, সালাফি হয়ে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের একনিষ্ঠ অনুসারী হয়ে আমি যেন এই দিনের উপরে থাকতে পারি এবং এই দিনের উপরে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, শুধুমাত্র ইলম না থাকার কারণে আজকে এক শ্রেণীর মা বোনেরা দেখবেন যারা আহলুল হাদিস আকীদার পরিবারে বিবাহ হয়েছে, হয়তো তার বাবারা হানাফি ছিল, তারা বিবাহ হওয়ার পরে বলতেছে কোথায় যে বিয়ে হলো, এখানে মিলাদও পড়ে না, আর চল্লিশাও করে না, মানুষ মারা গেলে একটা খাবারও দেয় না, আর 3 দিনেরও আমল নেই, আর 7 দিনেরও আমল নেই, 40 দিনেরও আমল নেই, আর 20 রাকাত তারাবি পড়তাম, এখানে এসে দেখি 8 রাকাত তারাবি, সব শেষ হয়ে গেল, তাই না? শুধুমাত্র ইলম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, সহিহ দ্বীন সম্পর্কে ইলম না থাকার কারণে এই অজ্ঞতাগুলো বের হচ্ছে। প্রিয় দিনী বোন, আপনি শুনুন, পৃথিবীর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে একনিষ্ঠ হাদিস ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করে আহলুল হাদিসরা। আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ এবং যাকাত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। এই কথা আজকে আমি বলিনি, এই কথা আজ থেকে 1300 বছর আগে ইমাম মালিক বলে গিয়েছে রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম মালিক সেই সময় বলে গিয়েছে 200 হিজরিতে, যদি আহলুল হাদিসরা না থাকতো তাহলে পৃথিবী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ উঠে যেত। দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ালেন কাঁধে কাঁধ পায়ে পা দিয়ে, আর আপনার ইমাম বলতেছে কাতার সোজা করেন, শেষ। এই 2 জনের মাঝে যে 1.5 হাত করে ফাঁকা রয়েছে, এই ফাঁকা বন্ধ করার কথা ইমামের মুখ দিয়ে 40 বছর ইমামতি করছে, কোনোদিন বের হলো না যে আপনার 2 জনের মধ্যে ফাঁক বন্ধ করেন। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরিতে সালাত ফরজ হয়েছে, 11 হিজরিতে 10ম হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ 8 বছর সাহাবায়ে ইকরাম তাদের সাথে সালাত আদায় করেছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তাকবীরে তাহরিমা দেননি, কোনদিন তিনি সালাতের জন্য আল্লাহু আকবার বলেননি, যতক্ষণ না তিনি বলেছেন যে সাল্লু সুফুফাকুম, তোমাদের কাতারের ফাঁকাগুলো বন্ধ করো, কাঁধের সাথে কাঁধ মিলে দাও, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলে দাও। এই কথা যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেছেন ততদিন তিনি সালাতের তাকবীরে তাহরিমা দেননি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম ইলম হাসিলের গুরুত্ব আপনার কথা এবং কর্মের পূর্বে। আপনার কথা এবং কর্মের পূর্বে মানে আপনি যে কথা বলবেন এর পূর্বে আপনাকে ইলম হাসিল করতে হবে, আপনি যে আমল করবেন এর পূর্বে আপনাকে ইলম হাসিল করতে হবে। সেই আমল আপনার রাতের তাহাজ্জুদ হতে পারে, তা আপনার 5 ওয়াক্ত সালাত হতে পারে, তা আপনার তাসবিহ তাহলিল হতে পারে, তা আপনার জিকির আজকার হতে পারে। দুনিয়ার যত ইলম রয়েছে, যত আমল রয়েছে, সমস্ত আমলের পূর্বে আপনাকে ইলম হাসিল করতে হবে, করতেই হবে। ইলম হাসিল করে যদি না মারা যান তাহলে বিপদ কবর থেকে শুরু হবে। শুনুন, কবরে যে 3টি প্রশ্ন করা হবে, এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা বলো তো তুমি এই কথাগুলো কোথা থেকে শিখেছো? এই যে তুমি বলতেছো রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, দ্বীনুল ইসলাম, আমাদের দ্বীন হচ্ছে ইসলাম, আনতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো তুমি কোথা থেকে শিখেছো? তখন সে বলবে উতলুল কোরআন, আমি কোরআন তেলাওয়াত করেছি, বা আকরাউল হাদিস, আমি হাদিস পড়েছি। আর আপনারা বলবেন আমরা মসজিদে গিয়েছি, আমরা মাদ্রাসাতে গিয়েছি, আমরা মাহফিলে গিয়েছি, আমরা মাসিক তালিমি বৈঠকে বসেছি, আমরা সকালে কোরআন শিখেছি, দুপুরে কোরআন শিখেছি, সকাল এবং সন্ধ্যায় বিভিন্ন মাধ্যম থেকে আমরা কোরআন হাদিস চর্চা করেছি। আলেমরা বলেছে, আমরা শুনেছি, এভাবে আমরা কোরআন হাদিস শিখে আমরা জেনেছি যে আমাদের দ্বীন ইসলাম, আমরা জেনেছি যে আমাদের রব আল্লাহ, আমরা জেনেছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী বলবে সাদ্দাক্তা, আমার এই বান্দা সত্য বলেছে, অতএব ফাফরিসুহু ওয়ালবিসুহুল জান্নাহ, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও, জান্নাতের লেবাস তার জন্য পরিধান করে দাও।
জান্নাতের দরজা, ওয়াবাবুল জান্নাহ, জান্নাতের দরজা তার কবরের সাথে খুলে দাও। তখন ফেরেশতা বলবে, নাম নাম, ঘুমাও ঘুমাও, তোমাকে কেউ ডাকবে না। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন উঠো, ঘুমাতে থাকো তুমি শুধু। সুবহানাল্লাহ। বলেন তো এত কিছু কেন বলা হচ্ছে? আপনি ইলম হাসিল করেছেন, আপনি জ্ঞান হাসিল করেছেন, আপনি মাদ্রাসা, মসজিদ, মক্তব যেখানে কোরআন হাদিসের কথা হয়েছে, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত, বেচা কেনা, গরু ছাগল, এই জমির ক্ষেত খামার ফেলে ছুটে এসেছেন আপনি ইলম হাসিলের জন্য। জুমার দিন মানে আপনার বিশেষ দিন। জুমার দিন মানে 11টা, 11:30 বেজেছে, সব কাজকর্ম বন্ধ। একেবারে যে গোসল করে সুন্দর কাপড় পরিধান করে আতর খুশবু যা ছিল শরীরের মধ্যে মেখে আপনি মসজিদে চলে রয়েছে। প্রিয় দিনী বোন, আপনি কি বলি, জুমার দিন মানে আপনার বিশেষ দিন, জুমার দিন মানে আপনার ঈদের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন ঈদের দিন, বিশেষ দিন। এই দিনে কি করতে হবে? যখন জুমার ওয়াক্ত হয়ে যাবে, জুমার ওয়াক্ত হওয়ার সাথে সুন্দর গোসল করে সুন্দরভাবে কাপড় পরিধান করে মসজিদে এসে জুমার খুতবার জন্য অপেক্ষা করতে হবে। যারা এই কাজ করতে হবে, জান্নাতে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হবে। এই কথা আমি বলিনি, এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কোনো ব্যক্তি মসজিদে এসে জামাতের জন্য, সালাতের জন্য অপেক্ষা করে, যতক্ষণ সে মসজিদে বসে বসে অপেক্ষা করবে, জান্নাতে ততক্ষণ তার জন্য ফেরেশতারা মেহমানদারিতার ব্যবস্থা করবে। কোথায়? আপনার আজকে জুমার আগে নেওয়ার প্রস্তুতি উচিত ছিল যে আজকে জুমার দিন, আজকে 11টার মধ্যে দোকানপাট বন্ধ করব, 11টার মধ্যে ক্ষেত খামার বন্ধ করব, করে আমি বাসায় যাব, গোসল করে খাওয়ার প্রয়োজন হলে খেয়ে মসজিদে যাব, যে 2 রাকাত সালাত আদায় করে জুমার খুতবার জন্য অপেক্ষা করব। যখন খুতবা দেবে মন দিয়ে শ্রবণ করব, এরপরে সালাত আদায় করব। এটা হচ্ছে জুমার দিনের প্রস্তুতি। দুঃখিত, আমি আপনাকে বোঝাতে পারিনি, আপনিও ইলম হাসিল করতে পারেননি। তাই তো আজকে 50 বছর বয়সে আপনি 50 বছর পরে, অর্থাৎ আপনার জীবন আজ থেকে 50 বছর আগে আপনি জন্মগ্রহণ করেছেন, 50 বছর পরে আপনি জুমার সালাতে আসতে 10 মিনিট লেট করেছেন। এটা হচ্ছে আপনার ইলম হাসিলের বদান্যতা, ইলম হাসিলের গৌণতা। আপনি ইলম হাসিল এখনো করতে পারেননি। ইলম হাসিল যথাযথভাবে করতে হবে। জুমার দিনের অনেক গুরুত্ব। জুমার দিনে আপনি যদি প্রথমে মসজিদে প্রবেশ করেন, একটা উট কুরবানি দিলে যে সব, ওই সব আপনার আমলনামায় লেখা হয়েছে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহলে জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। ইলম হাসিলের জন্য এরকম যত জায়গায় কথা হবে, যত জায়গায় আলোচনা মাজলিস হবে, পারতপক্ষে সম্ভবপর আপনি সেখানে উপস্থিত হবেন। আপনি সেখানে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, আপনি সেখানে আপনার মেয়েকে নিয়ে যাবেন, ছেলেকে নিয়ে যাবেন, বাবাকে নিয়ে যাবেন, যে ইলম শিখবেন। এই ইলমই আপনাকে মুক্তি দিবে, এই ইলমই আপনাকে কবরে মুক্তি দিবে, এই ইলমই আপনাকে ইয়াউমুল কিয়ামতের দিন মুক্তি দিবে। এই ইলম হাসিলের জন্য আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেবে। কি বিশ্বাস হয়? ইলম হাসিলের জন্য মুক্ত পাওয়া যায়। দেখুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান তাআল্লামা সালাকাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কোন ব্যক্তি যদি ইলম হাসিলের কোন রাস্তা ধরে, আপনি একটা রাস্তা ধরেছেন, প্রতি জুমাতে দক্ষিণ ভাগে যাব, যে আমি ইলম খুতবা শুনবো, শুনে যা শুনবো সেগুলো আমল করবো, এটা একটা রাস্তা আপনার। আপনি ধরেছেন মসজিদে প্রতিদিন ফজর নামাজ পড়বো, সেখানে ইমাম সাহেবের কাছে একটা তেলাওয়াত শুনবো, একটা সূরার অনুবাদ শুনবো, একটা আয়াত শিখবো, একটা আয়াতের অনুবাদ শিখবো, এটা একটা রাস্তা। আপনি একটা রাস্তা ধরেছেন, প্রতিদিন ঈশান নামাজের পরে আপনার বাড়িতে ইন্টারনেট রয়েছে, ওই মোবাইলটা নিয়ে এসে বসবেন, আপনার কাছে যেই সহিহ হাদিস ভিত্তিক আলোচনা করে একজন আলেম, মতিউর রহমান মাদানী হতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হতে পারে, মুজাফফর বিন মুহসিন হতে পারে, আরো আদার্স অন্য কেউ হতে পারে, কোরআন সুন্নাহ অনুসারী একজন আলেমের কথা 1 ঘন্টা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, যেগুলো বলবেন ওগুলো নোট করবেন, এগুলো আমল করবেন, যেগুলো শিখাবে ওগুলো শিখবেন। এভাবে যদি কোনো রাস্তা আপনি ধরেন, আল্লাহ নবী বলেন সাহালাল্লাহু তারিকুন ইলাল জান্নাহ, ওই রাস্তা ধরার কারণে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেবেন। হাদিস মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীর বারান্দাতে যে বসে গেলেন, যে দেখে এক পাশে একদল মানুষ জিকির আজগার করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ করতেছে, আলহামদুলিল্লাহ করতেছে। আরেক পাশে একদল মানুষ কোরআন শিখতেছে, কোরআন শিখাচ্ছে, হাদিস শিখাচ্ছে।
দিন শিখাচ্ছে, ওযু শিখাচ্ছে, ইস্তেঞ্জা শিখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুই দলই কল্যাণের উপরে আসো, দুই দলই খায়ের উপরে আসো, দুই দলই ভালোর উপরে রয়েছে। ইন্নী বইস্তু মুআল্লিমান, কিন্তু আমাকে আল্লাহ প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে, অতএব যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে আমি সেখানে বসে পড়লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছে, যারা ইলম শেখে এবং শেখায় তাদের দল মর্যাদাবান দল, তাদের দল আল্লাহর নিকটে মর্যাদাবান দল, তাদের মর্যাদা রয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিকির আজকার করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাদের কাছে না বসে যারা কোরআন শিখাচ্ছে, দিন শিখাচ্ছে, তাদের কাছে বসে পড়লেন। উহুদের যুদ্ধ শেষ হলো, ৭০ জন কুরাইশের বন্দীকে ধরা হলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো বন্দীরা, তোমাদের কাছে তো ইলম রয়েছে, তোমরা তো লেখাপড়া জানো, মক্কার লোক তোমরা যদি আমাদের এই বাচ্চাগুলোকে দিন শিখাতে পারো, আমাদের বাচ্চাগুলোকে এই বিদ্যা শিখাতে পারো, লেখা শিখাতে পারো, পড়া শিখাতে পারো, তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তাই করা হলো। কুরাইশের ওই বন্দীরা, ৭০ জন বন্দী বাচ্চাদেরকে কোরআন শিখালো, ওই আপনার আরবি লেখা শিখালো, পড়া শিখালো, বিভিন্ন ইলম শিখে দিল। এরপরে বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমকে এইভাবে দেখতেন। বন্দীদের থেকে কোনো টাকা নিলেন না, পয়সা নিলেন না, কোনো সামানা নিলেন না। সামানা চাইলে দিত, সোনা চাইলে দিত, রৌপ্য চাইলে দিত, ঘোড়া কাঁথা চাইলে দিত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নেই চাই বললেন, তোমরা ইলম শিখিয়ে দাও। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ইলম শিক্ষার গুরুত্ব এত বেশি। ইলম শিখতে হবে আপনাকে, যে কোনো মূল্যে আপনাকে ইলম শিখতে হবে। যে হাদিসটি বললাম, ইবনে মাজাহ 229 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 92 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের জীবনকে আবার ঢেলে সাজাতে হবে। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন একদিনে, তাই না? দিনে এবং রাতে 24 ঘন্টা, এর মধ্যে থেকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনাকে ইলম হাসিলের জন্য ব্যয় করতে হবে। যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় ইলম হাসিলের জন্য ব্যয় করতে পারেন, তাহলে এই ইলমে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই ইলমে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এই ইলমে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আসুন আমরা এই মসজিদ সহ সকল দিনী মুসলিম ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ফজরের পরে কোরআন শিখুন, আপনারা মাগরিবের পরে এসে দিন শিখুন, ওযু শিখুন, ইস্তেঞ্জা শিখুন, মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, লেনদেন কোরআন এবং সুন্নাহ থেকে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল দ্বীনি জ্ঞান হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা ইলম শিখেছি এই ইলম অনুপাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখনো যারা কোরআনের ইলম, হাদিসের ইলম, দ্বীনি ইলম শিখতে পারেনি, তাদেরকে শেখার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, দ্বীনি ইলম না হাসিল করে আমাদের মৃত্যু দিয়েন না, আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে যারা বিদায় নিয়েছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের পিতামাতা, ভাই বোন, তাদের কবরকে আপনি প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। রব্বুল আলামিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের রিজিকে বরকত দান করুন। আমরা যারা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতে রয়েছি, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত গুলো আপনার অনুগ্রহ দিয়ে দূর করে দিন। আমরা যারা অভাবে রয়েছি, আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে আপনি সচ্ছলতা দান করুন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।